আজ আমি বানাবো ফুলকপির পরোটা। আর এই নিরামিষ ফুলকপির পরোটাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আর এই ফুলকপির পরোটা আমি কিভাবে বানাই তোমরা সবাই দেখতে থাকো। আর এই পরোটাটি বানাতে কিন্তু খুবই অল্প সময়ে বানানো যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। আর এই পরোটাটি বানাবার জন্য আমার কিন্তু বেশি কিছু প্রয়োজন নেই, জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু এই ফুলকপির পরোটাটি বানিয়ে নেওয়া যায়। আর প্লিজ সবাই প্রথম থেকে ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে বানালাম পরোটাটি। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি এখানে এখন পরোটাটি বানাবার জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে ছোট 2 বাটি ময়দা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ দিয়ে আমি এখন একটু এগুলোকে মিশিয়ে নেব। লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে, তোমরা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারো। আটাটা দিয়েও কিন্তু ফুলকপির এই পরোটাটি হয়। আমি ময়দা ছিল বলে আমি ময়দা দিয়ে ট্রাই করলাম। আর এখানে আমি জল দিয়েছি, কুসুম গরম জল দিয়েছি। আর এখন আমি গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু জলটা একটুখানি গরম আছে তাই হাত দিচ্ছি না, পরে আমি হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর এখন ভালো করে এটাকে একটু আস্তে আস্তে করে মিশিয়ে নেব। জল কিন্তু আমি অল্প পরিমাণ করে দিব, বেশি একসাথে দিতে যাবেন না, তাহলে হয়তো একটু বেশি পড়ে যাবে। আর দেখো এভাবে অল্প অল্প করে জলটা, এখানে ঠান্ডা জল দেবে না, কুসুম গরম পানি দিয়ে ডোটা কিন্তু তৈরি করতে হবে। এবার আস্তে আস্তে করে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটাকে ভালো করে। আর নতুন বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা, প্লিজ ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর একটা হাইপ করে দেবে সবাই। আর এখানে দেখো আমি ডোটা এখনও আবার ভালো করে, কিন্তু আমার এখনও ডোটা তৈরি হয়নি। আর আমি এখানে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর দেখে এদিকে আমার ডোটা এখন তৈরি আছে, আর ডোটা একটু নরম আছে। এই ডোটা আসলে বেশি শক্ত করা যাবে না, এরকমভাবে আমি এখানে 2 চা চামচ পরিমাণ তেল ইউজ করেছি, কেননা তাহলে ডোটা নরম থাকবে না, হাতে লেগে যাবে না, দেখতেই পাচ্ছেন। আর ডোটা এখন তৈরি হয়ে গেছে, আর তেলটা দেওয়ার কারণে এখন আর হাতে লেগে যাচ্ছে না। আর ডোটাকে এখন আমি 20 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। আর এখন এই পাকে আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব। তারপর আমি এখানে রেস্টে রেখে দেওয়ার আগে আবার অল্প পরিমাণে 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে একটু উপর দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে রেখে দিয়েছি। আর এখন এখানে আমি এখন পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি এখন সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলটা ইউজ করতে পারো। আর আমি সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে আমি তখন এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। আমি আসলে ফোড়নটা দিয়ে এখানে এই পুরটা তৈরি করে নেব, একদম সম্পূর্ণ নিরামিষ। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে এখন আমি ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো করে ভেজে নিয়ে এখন আমি এতে অ্যাড করে দিব 1 চা চামচ আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি। তারপর দিয়ে ভালো করে আবার একটু 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। এই ফুলকপিগুলো এখন আমি এতে দিয়ে দেব। আর এই সম্পূর্ণ ফুলকপিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেটে রেখেছি আগে থেকে। আর এখন আমি সবগুলো ফুলকপি দিয়ে এখন আমি একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমি একটু ফুলকপিগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি এরকম করে আমি 3-4 মিনিটের মতো করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখন এতে অ্যাড করে দেব আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে আবারও একটু মিশিয়ে নেব। আর এই সবগুলো কিন্তু জালটা যদি ফুলকপির এই পরোটাতে জালটা তো বেশি
খাওয়া ভালো না, একটু অল্প পরিমাণ দিয়ে ভালো। আর এতে আমি এখন সবগুলো ভেজে নেব। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি 1 চা চামচ মশলা। এই মশলাটা আমি আসলে তৈরি করেছি জিরে গুঁড়ো, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে আমি মশলাটা গুঁড়ো করে মশলাটা তৈরি করে নিয়েছি। আর এখানে আধা চামচ মশলা ইউজ করেছি। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে দেখো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো করে কিন্তু আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। আর এখানে আমি এখন হচ্ছে অল্প পরিমাণে জল দেব, কারণ জলটা বেশি দিব না, কারণ আমি এটা শুকনো একটা পুর তৈরি করব, তার জন্য এখানে বেশি জল দেওয়া যাবে না। অল্প পরিমাণে জল দিয়েছি কারণ যেহেতু মানে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি হচ্ছে এখন লবণ অ্যাড করে দিচ্ছি, আধা চামচ লবণ দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেখো আমি এখানে 5-6 মিনিটের মতো করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছি আমার ফুলকপিটাও কিন্তু একদম খুবই সুন্দরভাবে ফুলকপি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এতে দেখতে পাচ্ছ কত সুন্দর এই হচ্ছে এই পুরটা আরও ভালো করার জন্য এগুলোকে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে আমি এতে অ্যাড করে দেবো হচ্ছে একটা আলু, মানে একটা আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে এরকম করে রেখেছি যেহেতু পুরটা খুবই সুন্দরভাবে তৈরি হয় তার জন্য। আর এখন আমি আলুটাকে হচ্ছে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আমার। আর এখন আমি এখানে হচ্ছে অল্প পরিমাণে আধা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি এই জন্য একটু মানে পুরটা তাহলে খুবই টেস্টি হয়। আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে এখন ভালো করে আমি এটাকে দেখো হয়ে গেছে আমার পুরটা তৈরি। এখন আমি নামিয়ে নিব এক পাশে। আর এখন দেখো আমি যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, দেখতে পাচ্ছ কত সুন্দর, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আর এখন আমি সবগুলো এভাবে করে আমি একটা একটা করে সুন্দর একটা রুটির শেপ তৈরি করে নেব। প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওকে রুটির মতো তৈরি করব। আর এটার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে রুটির শেপের মতো তৈরি করে নিয়েছি। উপরে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি রুটিটা তৈরি করে দিব। এর মধ্যে এখন আমি পুরটা দিয়ে দেব। তারপরে রুটিটাকে একটু আমি বড় করে কিন্তু বেলে নিয়েছি। আর এর মাঝখানে হচ্ছে আমি এখন পুরটা দিয়ে দেব একটা চামচের সাহায্যে। পুরটা দিয়ে তারপর দেখতে পাবে কীরকম করে তৈরি করছি। আর পুরটা এখন আমি এখানে দিব। পুরটা কিন্তু মানে বেশিও না কমও না, মিডিয়ামভাবে দিতে হবে। তারপর এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে একটু কেটে নেব, তাহলে পুরটা দেখতেই পাবে কেন কাটছি, দেখো সম্পূর্ণটা বুঝতে পারবে। আর এই ফুলকপির পরোটাটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। আমি এই প্রথম বানিয়ে খেলাম, আমিও কখনো আগে খাইনি, ফার্স্টে খেয়েছি। তারপরে দেখো এরকম করে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আসলে ময়দাটা দিয়েছি কেন বলো তো, এরকম করে ময়দাটা দিয়ে চারপাশ কেটে এরকম পুরটাকে এখন ঢেকে দেব, তাহলে রুটিটা হচ্ছে পরোটাটা হবে তোমাদের অনেক জালিদার হবে আর খুবই সুস্বাদু খেতে, মানে অনেকটা দারুণ দেখা যায়। দেখতে পাই একদম যেরকম লাচ্চা পরোটা হয় না, ওরকমভাবে কিন্তু শেপটা পরে খুবই সুন্দর লাগে। আর এইভাবে করে নিয়ে এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে গোল করে নিব। আর লক্ষ্য রাখতে হবে যেন সবজিটা বের হয়ে না যায়, তাহলে কিন্তু পরোটাটা মানে পুড়ে যাবে। ওই জন্য তারপর এরকম করে গোল করে নিয়ে এখন হালকাভাবে এটাকে বেলে নেব। উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু না লেগে যায়, তার জন্য এটাকে কিন্তু হালকাভাবে এটাকে বেলে নিচ্ছি। দেখো আমার পরোটাটা প্রায় বেলা হয়ে এসেছে। এরকম করে দেখো আমার পরোটাটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
আর এখন আমি হচ্ছে সেমভাবে আবারও আরেকটা পরোটা তৈরি করে নেব। আমার এই পরোটাটা তৈরি করা হয়ে গেছে। এরকমভাবে এখন আমি হচ্ছে সম্পূর্ণ সবগুলো পরোটা তৈরি করে নেব। আর সবগুলো দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। আর এখন হচ্ছে আমি এখানে একটা কড়াই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন পরোটাটাকে ভেজে নেব। আর এই পরোটা ভাজতে কিন্তু আমার একদম সামান্য পরিমাণ তেলই লাগবে, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। জাস্ট একটুখানি তেল ব্রাশ করে নিলেও হয়, বা না নিলেও কিন্তু হয়, কারণ এই পরোটাতে এমনিতেই তেল দেওয়া প্রচুরটাই আছে। তারপরে আমি একটুখানি তেল দিব, বেশি দেব না। আমি এখানে 1 চামচ তেল দিয়েছি, দিয়ে এখন পরোটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এপিঠ ওপিঠ করে দেব, পরোটাকে যেন তেলটা ভালো করে মিশে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে, এরকম করে দিতে হবে। আর এখন আমার পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দরভাবে পরোটা হয়েছে। আর এখন পরোটাটা আমি নামিয়ে নিয়ে আবারও সেমভাবে এখন আরেকটা পরোটা দিয়ে দিব। আর এখন পরোটাটা দেখো আমি আবারও সেমভাবে কিন্তু ভেজে নিচ্ছি আগে পরোটাটার মতো করে। এখন আমার পরোটাটি কিন্তু সম্পূর্ণ সবগুলো পরোটাই আমার একে একে তৈরি হয়ে গেছে। এখানে আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি। আর ফুলকপির পরোটা কিন্তু সত্যি শীতকালে খেতে দুর্দান্ত লাগে। আর কেমন হয়েছে পরোটাগুলো অবশ্যই সবাই কমেন্টে বলবে, সবাই একবার হলেও ট্রাই করবে। আমিও কখনো খাইনি, বললাম না প্রথম খেয়ে আমিও মানে এই ফুলকপি পরোটা দুর্দান্ত লাগে খেতে, সবাই তো করে খেয়ে বলে দারুণ হয়েছে। আর দেখো এখন সম্পূর্ণ পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এখন তোমাদেরকে দেখাবো আমি পরোটাগুলো কীরকম হয়েছে, একটা ছিঁড়ে দেখাবো অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টে বলবে কেমন হয়েছে। ফুলকপির এই পরোটাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়ে গেছে, আর একদম নরম তুলতুলে দারুণ খেতে কিন্তু এই ফুলকপির পরোটাগুলো। দেখতেই পাচ্ছ, সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর এই নিরামিষ ফুলকপির পরোটার রেসিপিগুলো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে বলবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাইকে টাটা। আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। টাটা, বাই বাই সবাইকে।